এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। অমর এই পংক্তির রচয়িতা কবি হেলাল হাফিজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃসঙ্গ এই কবি ও সাংবাদিক দীর্ঘদিন থেকে নানা জটিল রোগে ভুগছিলেন। কবির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে বাংলা একাডেমির সামনে তার নামাজে জানাজা হবার কথা রয়েছে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। কেমন তাবিজ করেছ সোনা, ব্যথা তো কমে না, বিষ নামে না নামে না। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, পৃথিবীতে সংসার না বেঁধেই জগৎ সংসার ছেড়ে গেলেন কষ্টের ফেরিওয়ালা প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। দীর্ঘদিন ধরেই নিজেকে রেখেছিলেন লোকচক্ষুর আড়ালে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের উল্টো দিকে একটি হোস্টেলের বাথরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হয়। দীর্ঘদিন যাবৎ সেই হোস্টেলেই থাকতেন তিনি। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয় তার। তার শরীরের বেশ নাজুক অবস্থায় চলে যায়, তো বহুবার তাকে তাগাদা দেওয়া হয় যে আপনি হসপিটালে অ্যাডমিট হন, কিন্তু তিনি রাজি হননি। 1986 সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন মিছিলের কবি হেলাল হাফিজ। লড়াইয়ে, সংগ্রাম, প্রেমে, বিরহে, দ্রোহে যাপিত জীবনের পরতে পরতে হেলাল হাফিজ স্পর্শ রেখে গেছেন হৃদয়ে হৃদয়ে। উনি আসলে অত্যন্ত সংবেদনশীল মানুষ। ওই যেদিন আমি জীবনে কখনো একাকে এরকম করে হসপিটালে আসিনি। ওনাকে নিয়ে যখন এলাম আমি বারডেমে, কিন্তু উনি হসপিটালে কিছুদিন থাকার পরে থাকতে চাইতেন না। আমার মনে হয় না এই শহরে উনি আর থাকার ইচ্ছাটাও তার শেষ মুহূর্তে ছিল। আলটিমেটলি নেত্রকোনায় আমাদেরও ইচ্ছা যে ওনার দাফন হোক, এবং ওনার ফ্যামিলিও যদি ওটা চায়, কারণ নেত্রকোনাতে ওনার দাফন হলে মানুষজন, ওনার ফ্যান, ওনার অনুরাগীরা ওখানে গিয়ে ওনাকে অ্যাটলিস্ট ওনার দেশের বাড়িতে সেতু বন্ধন তৈরি হবে নেত্রকোনার সাথে। শনিবার প্রেস ক্লাব ও বাংলা একাডেমিতে কবির জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।